এখন যদি আমি প্রশ্ন করি যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই চিৎকারও করলো, কান্নাও করলো, এরকম সন্তান এই কবরস্থানে আছে না নাই? আপনারা বলবেন হ্যাঁ আছে। 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে না নাই বললে আপনারা বলবেন আছে। আমাদের মতন যুবক আছে না নাই বললে আপনারা বলবেন আছেন। বৃদ্ধ বাবজিরা যারা বসে আছে এদের বয়সের মানুষ এই কবরস্থানে আছে না নাই বললে আপনারা বলবেন আছেন। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও যুবক ভাইয়েরা, মাত্র 2টা করে বস্তা একটু লেখান না ভাই, একটু কবরস্থানের জন্য 2টা করে বস্তা সিমেন্ট একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করেন ভাই। কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। আচ্ছা, জাক্কার সাহেব একবার 5000 টাকা দিয়েছে, আবার দিল 500 টাকা নগদ। এই 500 টাকাটা নগদ, 5000 টাকাটা 5000ই থাকবে। আল্লাহ গো, তার মনের বাসনা আল্লাহ ওই মানুষটা তারপরও 5000 দেওয়ার পরও নিজেকে আবার ঠান্ডা করতে পারে। আরো 500 টাকা পকেটে ছিল, ওটা নগদ নিয়ে এসে দিয়ে দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, 5500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তার রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ তাকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করিও। বাবাজি, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে দান করলে হয়তো ফুরিয়ে যায়। বাবা, আল্লাহর দেওয়া ফুরাই না, আর মানুষের দেওয়া কোলাই না। মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হয়তো আপনি ভাবছেন এই টাকাটা দিলে আমি ফুরিয়ে যাবে হক কাজে, কিন্তু দেখা গেল আপনি ওই টাকাটা গচ্ছিত করলেন, আল্লাহ আপনার বাড়িতে এমন বালা ঢুকিয়ে দিবে যে আপনার ওই টাকাটা কোন দিক দিয়ে ফুরাবে আপনি টেরই পাবেন না। তাই মুসলমান ভাই এদেরকে বলবো, ভাই হারামে শান্তি নয়, হালালেই শান্তি। হারামে শান্তি নয়, হালালেই শান্তি। হারাম টাকা বেশির অংশ বেড়ে যায় বাবাজি, কিন্তু ধুলিস্যাৎ হইতেও সময় লাগে না। আর যেটা আপনি হক পথে ইনকাম করবেন, 2 টাকা ইনকাম করলে সেটাও কিন্তু আপনার বরকত আছে। তাই মুসলমান ভাইদেরকে বলবো, ভাই হালাল ইনকাম করেন, সৎ পথে ইনকাম করেন। ভাবছেন এটা এই টাকাটা আমার হয়ে গেলে, কিন্তু কেউ দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানে কে? কে জানে গো চাচা? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। বাপ, অনেকেই ভাবছেন হাসিবুল ইসলাম ভাই আমার দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার হাসিবুল ভাইয়ের 5 ব্যাগ সিমেন্ট কে আল্লাহ কার? হাসিবুলের বা হাসিবুলের আব্বা জান আছেন গো এখানে? হাসিবুলের আব্বাজান যদি থাকেন, আমার সম্মানিত হাসিবুলের আব্বাজানকে একটু, সম্মানিত সভাপতি সাহেব একটু। আচ্ছা, হাসিবুলের আব্বাজানের নাম কি গো? জোরে বলেন না চাচা। এই তো দেখেন দিনি কে বললো নামটা? সুবহানাল্লাহ। ঠিক আছে, এই ভাবে উত্তর দিবা। নিয়াজউদ্দিন। অনেক জায়গায় বাবাজি চায়ের দোকানে খুব গলাবাজি চলে, কিন্তু বাবাজি এই জালসা মাহফিলে যদি সুবহানাল্লাহ বলতে বলে, আলহামদুলিল্লাহ বলতে বলে, আর মুখ দিয়ে বাড়ায় না। মনে হয় যে ফেবিকুইক আঠা লাগাচ্ছে ঠুটে ভাই। শাহাবুদ্দিন 2 বস্তা সিমেন্ট, 19 বস্তা হলো কেবল বাবাজি। এই সিমেন্টের বাবাজি দাম তো বহুত হয় গো। আপনাদের এখানে এই ভগবানগুলার বাজার থেকে একটু ভিতরে ঢুকে একটা জায়গাতে এসেছিলাম, আল্লাহু আকবার। এই ভগবানগুলার থানাতে এরকম দানশীল আমি এসেছি বহুত জায়গাতে, রানীতলা থানা আর ভগবানগুলা থানা। তো সত্যি ভগবানগুলা থানার ওই যে ওই মসজিদের মানুষ এত টাকা, আপনার 60,000 টাকা থেকে শুরু করেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা খুব দান করেছিলেন। তো বাবাজি আপনাদের এখানে মাত্র 19 ব্যাগ সিমেন্ট হয়েছে। ভাই একটু সিমেন্টটা আপনাদের কাছে আবদার করছি, যে কাজটুকু ঈদগাহ কমিটি করবে সেটা যেন তাদেরকে সিমেন্ট কিনতে না হয়, সেই জন্য আপনাদেরকে আবদার করবে একটু সিমেন্টটা লেখান। আর যদি মনে করেন যে আমি খুব চালাক, দেব না, তো চালাক
এক মুড়ল ভাই, মুড়ল বুঝেন? মুড়ল ভাই, মুড়ল বুঝেন না আপনারা? তো ওই মুড়ল, আচ্ছা, মা বোনেদের তরফ থেকে কিছু টাকা এসেছে। আল্লাহ গো, আমার মা বোনেদের এই দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনেদের কাছে ভাই একটা এই নিয়ে যান, সিমিট নিয়ে যান, মা বোনেরা স্লিপ দেয়। হ্যাঁ, হাসানুজ্জামান দিয়েছে 5 বস্তা সিমেন্ট, তাহলে 19 আর 5 হলো 19 আর 5 24 হলো। সুবহানাল্লাহ, হাসানুজ্জামান ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, তাহলে 24 ব্যাগ সিমেন্ট হয়ে গেল ইনশাআল্লাহ। আসুন মেহেরবানি করে একটু দান করে যাবেন ভাই। আর কেউ আছে? এই সিমেন্ট আর আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবা, এই মুড়ল বলতে আমাদের এলাকাতে ওটা বোঝে যে বিচারাদি যে করে, একে মুড়ল বলে। মুড়ল গেলছে বাবাজি, আমাদের এখন তো ঘরে ঘরে টয়লেট পায়খানা হয়েছে, তাই না গো চাচা? কিন্তু আপনাদের জামানায় এই ঘরে ঘরে টয়লেট ছিল, একটা বদনা হাতে করে নিয়ে ফাঁকা মাঠের মধ্যে চলে যেতাম। ফাঁকা মাঠে যে মাঠের বাতাসে আরাম করে পায়খানাটা এখানে ফিরিয়ে আসতাম। তো মুড়ল গেলছে বাবাজি পায়খানা ফিরতে যাওয়ার পরে এবার ওই বদনা হাতে করে পানি নিয়ে গেলছে চাচা। নিয়ে যাওয়ার পরে বিড়িতে টান, আরাম করে একেবারে আড়হলের ভিয়ে বসে বসিয়ে আপনার একেবারে টান, বিড়িতে টান দিচ্ছে, আর একেবারে পায়খানা ফিরার শেষ করে বিড়ির যখন সুইতিয়া লগর পার হয়ে গেছে, বুঝতে পারলেন? সুইতিয়া লগর বুঝেন তো নাকি ভাই? হ্যাঁ, বিড়িওয়ালা ভালোরা বুঝবে। তো সুইতিয়া লগর যখন ওর পার হয়ে গেছে, বিড়িটাকে ফেল দিয়ে পানি খরচ করতে যখন যাবে, দেখছে বাবাজি বদনাতে 1 ফোঁটা পানিও নাই। বদনা তলাটা ফুটিয়ে, কি বদনা তলা ফুটিয়ে, তো বদনার তলা যখন ফুটিয়ে গেছে, মুড়ল তখন হচ্ছে, হারে এই 2-5 খান গ্রামের আমি বিচার করি, কোনোদিন কেউ আমাকে হারাইতে পারলো না, ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকে দিলি। তুই আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখছি। পরের দিন ওই মুড়ল করেছে কি বাবাজি, আবার ওই বদনাতে পানি নিয়ে গেছে মাঠে। যাওয়ার পরে পায়খানা ফিরার আগেই বলছে, আগামী কালকে তুই তো আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি। আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো, পায়খানা ফিরার আগে পানি খরচ করবো। কে ঠকলো চাচা? সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। এটা বুঝেন ভাই, কেউ যেটা দেখে না সেটা আমার আল্লাহ দেখে ভাই, এমন বুঝিয়েন না ভাই। মিসকাইল ভাই আমার দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, আমার মিসকাইল ভাইয়ের 5 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি নূরে নূরান্বিত করে দাও। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি খোসাদা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার ভাইজান যে আসানি, যে উদ্দেশ্য নিয়ে আয় আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। 29 ব্যাগ হয়ে গেল ইনশাআল্লাহ। বাবাজি হাফ সেঞ্চুরি তো করার দরকার আছে, বাপ, হাফ সেঞ্চুরি করার দরকার আছে। আর 19 আপনার 29 যখন হয়েছে, তাহলে আর 21 ব্যাগ সিমেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে। আমার এতগুলা যুবক ভাই আছে বসে, আমি বলবো ভাই না হলে 1 বস্তা করে সিমেন্ট লেখান ভাই। 360 টাকা এখনকার এই সিমেন্টের যেটা দাম, কারণ আমি আমার জন্য একটা কুঠরি করছি, ঘর করছি, তার জন্য জানতে পারছি আমি যে সিমেন্টে দিয়ে কাজ করাচ্ছি সেটা 360 টাকা। তো 360 টাকার একটা বস্তা সিমেন্ট দেখাতে পারবেন না, তাও আজকেও লাগবে না, কালকেও না, যেদিন কাজ করবে সেদিন আপনি দিন। আর যেই কথাগুলো বলছিলাম বাবাজি, একটু বুঝার চেষ্টা করেন, এমন বাজে বুঝিয়েন না। এক মঘা বাবাজি জীবনে কোনোদিন আয়না দেখেনি, জীবনে কোনোদিন ও আয়নাই দেখেনি ভাই। তো ভগবানগুলার বাজারে 10 টাকা বালা পাইকারি আয়না বিক্রি হচ্ছে। তো মুনিশ খেটে আসার টাইমে, বাড়িতে আসার টাইমে 10 টাকা দিয়ে ওই আয়না একটা কিনেছে ভাই। তা আয়নার দিকে তাকিয়ে দেখছে, ধরেন আয়না, তা আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতর একটা মানুষ। আমি যে মোবাইলটার দিকে তাকাচ্ছি, ভিতরে একটা ছবি দেখা যাচ্ছে না? দেখাচ্ছে না ভাই? দেখাচ্ছে তো নাকি? তো আয়নার ভিতরে ওই মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, ওই মঘা তার কাটা বুদ্ধি ছিড়া জীবনে কোনোদিন আয়নাই দেখেনি চাচা। তো আয়নার দিকে তাকিয়ে দেখছে আয়নার ভিতরে একটা মানুষ ভরা। সিমড়ি দিল না ভাই?
একজনা দিলে হবে? মহিলাদের কাছে খাতার কলম নিয়ে যান, মহিলারা দিবে বেশি সিমেন্ট। সুবহানাল্লাহ, 21 খান বস্তা সিমেন্ট ইনশাল্লাহ লাগবে। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, তো এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। ই তখন মনে করছে আজব জিনিস তো, আশ্চর্য জিনিস তো। আয়নাটাকে ভাই বগলের ভিতরে দাবাইয়া নিয়ে, বুঝতে পেরেছেন, একেবারে সুজা টান। বাড়িতে নিয়ে যে চাচা কাউকে দেখাই নাই, নিয়ে যে করেছে কি আপনার লুকাইয়া রেখেছে ঘরের ভিতরে, এমন জায়গাতে লুকিয়ে রেখেছে বাড়িতে বিবিকেও বলেনি। বিবিকেও না বলার পরে প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তেল টেলে মেখে ওই আয়নাটা একবার করে বের করে আর একবার করে দেখে, একবার করে বের করে একবার দেখে। বিবির চোখের কদিন ফাঁকি দিবে চাচা? বিবি বলছে ব্যাপার কি রে, রোজ রোজ ওখানে কি দেখে, আমাকে লুকিয়ে কি করে ওখানে? আজ বাড়ির মখা বাড়ি থেকে বের হোক, ও তার কাটা বুদ্ধি ছেড়া বাড়ি থেকে বের হোক, তারপর মজা ওকে দেখাচ্ছি। পুরুষ মানুষ বাবাজি যখন আপনার বৈকাল বেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ইতিমধ্যে ওর বিবি টাইপের কি করছে দেখেন, ওই মঘার বিবি ই যেমন এক তার কাটা বুদ্ধি ছেড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছেড়া মুখী। ওর বিবিটা ওই জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার ভিতরে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর সুন্দরী মহিলা দেখে আর মেজাজ গরমা, এই 40-এর কুঠা পার হয়ে গেল আর এই বয়সে আবার, হ্যাঁ মেজাজ গরম করিয়া ভাই রে যাবে তো যাকবারে শাশুড়ি মায়ের কাছে। বৃদ্ধ শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল আর এই বয়সে আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম করছে। কবে জানি জামাই এসে বাপ বিলে ডাকে, আমার তার বিটি মাটির বিহি দিতে পারবো না। মাই একটা ধমক, আমার বেটার মতন বেটাই হয় না, আসলেও তাই। তখন বলছে আপনি চলেন, হাত খানকে খাপ করে ধরেছে, বুঝতে পারছেন? আর ই তাগড়া জোয়ান আর বুড়ি হয়ে গেছে, ধরার পরে বুঝতে পারছেন বড় বড়ি করে টানতে শুরু করেছে। চলেন আপনাকে সচক্ষে দেখাচ্ছি। এরা স্বামী স্ত্রী যেমন ভাই তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মগি, ওর মাও তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মাকে টানতে টানতে নিয়ে যে ওই আয়না বাবাজি বের করে দেখেন, সচক্ষে প্রমাণ দেখেন। ওর মাকে বাবাজি ওই আয়না বের করে দিয়েছে, আয়নার দিকে তাকিয়ে দেখছে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা দেখার পরে বাবাজি এই মাকে আর কেউ চুপাইতে পারে না, শুধু কান্নার কান্না। ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি। কেউ যখন চুপাইতে না পেরেছে বেটার কাছে খবর গেল, বেটা আসলো বলে মা কান্দো কেন, গায়ে হাত ভুলায়, মায়ের গায়ে হাত ভুলের মা কান্দো কেন। তখন মায়ে বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। আচ্ছা ভাই, এটা আয়নার দোষ না ওদের বুঝার দোষ রে ভাই? এই বুঝা বুঝিয়েন না বাবা, এই বুঝা বুঝিয়েন না। সুবহানাল্লাহ। বানু শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট, তাহলে 30 বস্তা হলো ইনশাল্লাহ বাবাজি। ঝড়ের গতিতে এই 20 খান বস্তা সিমেন্ট দেন তো বাপ, ইনশাল্লাহ প্রধান বক্তা চলে আসবে বাবাজি ইনশাল্লাহ। উনার মূল্যবান বক্তব্য শুনবেন সেই ঝাড়খণ্ড, সুদূর ঝাড়খণ্ড থেকে। আজকের দিনে বাংলার জমিনে বাবাজি একজন বীর সুন্নিয়াতের একজন নক্ষত্র, সেই ভাই আমার এখানে এসে উপস্থিত হয়ে গেছে ইনশাল্লাহ। তো বাবাজি আপনাদের সম্মুখে আসবে এই 20 ব্যাগ সিমেন্ট ইনশাল্লাহ বাবাজি। ঝড়ের গতিতে একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য একটু দোয়া করে যাবো বাপ ইনশাআল্লাহ। আপনার বাবা কবরে, আপনার মা কবরে, আপনার ভাই বোন মা সন্তান বিবি অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য একটু দান খয়রাত করে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করে যাবো বাবা। যেমন সুবহানাল্লাহ, 20 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারিকুল শেখ ভাই আমার দিয়েছে 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তারিকুল ভাই আমার 20 বস্তা সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারিকুল নামেতে ভাইজান আমার এখানে থাকিয়া 20 ব্যাগ সিমেন্ট দিল, দেখো গোরস্থানের লাগিয়া। ইহাই রে কত মোহাব্বতের ভাই ছিল এখানেতে, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তাই আমি দোয়া করি তারিকুল ভাইয়ের
সুখের কারণ, সুখে শান্তিতে রেখো খোদা সারাটি জীবন। এ যে আসাতে যে নিয়াতে করে গেল দান, এই দানকে কবুল করো গো রহমান। আয় আল্লাহ, তারিকুল ভাই আমার 20 বস্তা সিমেন্ট আল্লাহ দান করেছে। আল্লাহ গো, তার 20 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি না তার মনের কি আশা, মনের কি বাসনা, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। তারিকুল ভাইয়ের 20 বস্তা, আর এদিকে 30 বস্তা, 50 বস্তা সিমেন্ট হয়ে গেল ইনশাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদের এখানে অনেকক্ষণ আগে 2000 টাকার একটা দাতা চেয়েছিলাম। একটা ভাই 2000 টাকার, কেউ আল্লাহর বান্দা নাই গো এখানে। সব রকমই তো দিলেন আপনারা, সব রকম করে দিয়েছেন। এই আবহাওয়াতে যে আপনাদের জলসা এইরকম ভাবে হবে কোনো সময় আশা করি না। সব কিছুরই মালিক। অমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল। সুবহানাল্লাহ। বানু শেখ 1 বস্তা দিয়েছিল, তো বলছেন যান 10 বস্তা করে দেন। তাহলে বাবাজি 10 বস্তা যেহেতু হয়েছে, তাহলে আপনার 59 বস্তা হলো। রজব আলী 3 বস্তা, তাহলে 59 আর 3 হলো 62 ব্যাগ। আক্তার আলী ভাই দিয়েছে 2 ব্যাগ, তাহলে 62 আর 2 64 ব্যাগ। বাহাদুর 800 টাকা দিয়েছে, আবার 2 বস্তা সিমেন্ট দিল, তাহলে 64 আর 2 হলো 66 ব্যাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার এই বান্দাগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করিও। আমিন। ডালিম ভাই আমার দিয়েছে 2000 টাকা। এই ডালিম ভাইয়ের একটা জোড়া হবে না গো? এই ডালিম ভাইয়ের মতন একটা যুবক হবে না এখানে ইনশাল্লাহ? 2000 টাকা মাত্র। এই ডালিম ভাইয়ের মতন একটা যুবক, এরকম বয়সের ছেলে আমি দেখতে পাচ্ছি অনেক আপনারা বসে আছেন। হ্যাঁ, একটু মেহেরবানি করে ভাই, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এই ডালিম ভাইয়ের মতন একটা যুবক নাই এখানে ইনশাল্লাহ হুজুর আমিও 2000 টাকা দেবো। কোন আল্লাহর বান্দা হবে না ভাই? একটু মেহেরবানি করে এই কবরস্থানের জন্য ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন একটু মেহেরবানি করে, মাত্র 2000 টাকা আপনাকে এক্ষুনি দিতে আমি বলছি না, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন বাবাজি। সোনা মানিকেরা, আপনার যদি হাল হকিকত খারাপ হয় তাহলে আপনি 500 টাকা করে অমনি 2000 টাকা দিয়ে দিবেন, 4 বার দিবেন ইনশাল্লাহ। মাত্র 2000 টাকা ইনশাল্লাহ এই কবরস্থানের জন্য। হ্যাঁ বাবাজি আমার ভাই জানার, আসুন একটু মেহেরবানি করে। কি নাম? জামালুল ইসলাম 1000 টাকা নগদ, আর 1000 টাকা বাকি, 2000 টাকা দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামালুল ভাই 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইজানকে আমার হায়াতে দারাজ করে দিও। আল্লাহ গো, তার রুজি রোজগার তুমি বরকত দান করিও। আয় আল্লাহ, জামালুল ভাই আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড় সাগিরা কাবিরা, জানা অজানা যত গুনাহ করেছে আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, যার শেষ ভালো তার সব ভালো। আর শেষ বেলায় আর একজন ব্যক্তি হবে না ভাই 2000 টাকার দাতা, আর একজন যুবক, নৌজওয়ান তরুণ ভাই ইনশাআল্লাহ। ও যুবকেরা ভাই গো, আজকে একটা কথা বলি ভাই, তোমার মতন যুবকেরাই আমার নবীর পাশে দাঁড়িয়ে তারা জীবন দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে বাবাজি লড়াই হচ্ছে, ওইদিকে কাফেরদের সৈন্য হলো আপনার সুরাজ শেখ 200 টাকা, 2 বস্তা সিমেন্ট, তাহলে 66 আর 2 হলো আপনার 68 ব্যাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 বস্তা হলি বাবাজি 74 ব্যাগ হয়ে যাবে। এই 2 বস্তাতে যে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই ইনশাআল্লাহ। এই 2 বস্তা কি আর বাকি থাকবে? 2 বস্তা আর বাকি থাকবে না। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, 68 ব্যাগ হয়ে গেল। তো মুতার প্রান্তরে বাবাজি লড়াই হবে, যুদ্ধ হবে। তো ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতন্ত্রে 2 লক্ষ। আর আমার দয়ার নবীজি মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। এই 3000-এর ভিতরে বাবাজি তারা কিন্তু বৃদ্ধা ছিল না, নওজোয়ান যুবক। এই যুবকেরা সেই মুতার প্রান্তরে আমার নবীর মুখের জবান থেকে কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানের 3 জনকে সেনাপতি বানালেন। 3 জনকে সেনাপতি বানালেন। তো 3 জন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে, একজন নবী বানালেন 3 জন। এখান থেকেই বোঝা যায় যে এদের ভিতরে একজনও বাড়ি ফিরবে না। এরা জানে
এদের বিবির কাছে সালাম যখন করতে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার বিবিকে তুমি যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে পৌঁছায়া দিও। তখন বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলছে, বিবি রে উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। অতএব বিবি তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত বাবাজিরা, আমার ভাই জানেরা, বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। আজকে আপনাদেরকে বিবিকে বিধবা করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। ও বাবাজি, আপনাকে সব কিছু আমি দান করতেও বলছি না, আপনাদের মধ্যে থেকে কিছু কিছু এই গোরস্থান ময়দান কবরস্থানের জন্য একটু দান করে যান, দিয়ে যান, খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাক্কার আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে বাবাজি 77 বস্তা হয়ে গেল। ইনশাল্লাহ বাবাজি 77-এর পরে কি পার হবে না? ইনশাল্লাহ হয়ে যাবে। বক্তা আস্তে আস্তে ইনশাল্লাহ বাবাজি হয়ে যাবে, আশা করছি। এই 30 ব্যাগও থেমে থাকবে না, হাফ সেঞ্চুরির জায়গায় ফুল সেঞ্চুরি হয়ে যাবে ইনশাল্লাহ। কোন আল্লাহর বান্দা আসেন, কি নাম? আসুন বাবাজি, আমার ভাই জানেরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি এই মানুষগুলার জাহান। আইরে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ। জোরে বলেন ধীরে একবার সুবহানাল্লাহ। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীজি আপনি আমার জান। আরে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আরে দয়া করে পার করিয়ে না হাসরময় দান। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি আমার জান। এ কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। আইরে দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। আইরে নবীর চরণ না পাইলে আমরা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাওলানা মুফতি বাতিলের আতঙ্ক মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব, নারে তাকবীর,
নারায়ে রিসালাত। এই দেখেন বসেন ভাই, আগে গিয়ে চলে আসেন, এটা গুছিয়ে গুছিয়ে বসে যান। এই দেখেন বাবাজি প্রধান বক্তা চলে এসেছে। কমিটিদের সত্যি একটা অনেক জায়গায় অনেক রকমের ব্যবহার আমরা পাই রে ভাই। তো আপনাদের এখানে কমিটির আদর্শ খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। এরকম আদর্শ নিয়ে জলসা করবেন আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনাদেরকে যেন বিদেশি মেহমানদেরকে এসে যেন কষ্ট পেয়ে না যেতে হয়। কি ভাই, কষ্ট পেয়ে যেন না যেতে হয়। আপনাদের কমিটিদের আদর্শ খুব সুন্দর লেগেছে।